আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর দুপুরের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বজুড়ে দিনটি উদযাপনের পাশাপাশি নারীর অধিকার ও সমতা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হচ্ছে। ২০২৬ সালের প্রতিপাদ্য অধিকার, ন্যায়, বিচার, উদ্যোগ সব নারীর জন্য হোক। ১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের নারী শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিকতায় নারী দিবসের সূচনা হয়। পরে ১৯৭৫ সালে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়। বিশেষজ্ঞরা বলছেন, অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত না হলে নারীর প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। তাই বৈষম্য ও সহিংসতা দূর করে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতি সহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দেশের উন্নয়নে নারীর সমান অধিকার ও অংশগ্রহণ জরুরি। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি চালু করেছে। ভবিষ্যতে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি সাইবার বুলিং ও অনলাইন হয়রানি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। একদিনের সরকারি সফরে আজ রবিবার বগুড়া যাচ্ছেন স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সকালে ঢাকার বনানী থেকে সড়ক পথে রওনা দিয়ে দুপুরে শিবগঞ্জ পৌঁছানোর কথা রয়েছে তার। সেখানে তিনি চিতলা খাল খননের কাজের উদ্বোধন এবং পল্লী বিদ্যুতের সাবস্টেশন উদ্বোধন করবেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতে অংশ নেবেন। বিকেলে জেলা প্রাণী সম্পদ অফিসের নতুন ভবন উদ্বোধনে উপস্থিত থাকবেন তিনি। সন্ধ্যার সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিতভাবে জাকাত বিতরণ করা গেলে 10 থেকে 15 বছরের মধ্যে দারিদ্র্য অনেকটাই কমানো সম্ভব। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু আলেমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। তার মতে, দেশের প্রতি বছর প্রায় 20 থেকে 25 হাজার কোটি টাকার জাকাত আদায় হয়। তবে পরিকল্পিত বন্টনের অভাবে এর পূর্ণ সুফল পাওয়া যায় না। লক্ষ্যভিত্তিকভাবে দরিদ্র পরিবারকে সহায়তা দিলে তারা স্বাবলম্বী হতে পারে বলে জানান প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে নারী নেত্রীরা বলছেন, দেশের নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আইন থাকলেও বাস্তবায়নে ঘাটতি রয়েছে। তাদের মতে, নারীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য এখনো বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, নারী নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি। সংসদ সদস্য রুমিন ফারহানা বলেন, সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব এখনো প্রবল। নারী রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন তারা। কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে মন্দিরের এক পুরোহিত সহ 3 জন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বাগানবাড়ি এলাকায় ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল বারেক, জিহাদ ও কালীবাড়ি শিব মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পুরোহিত জানান, পুজোর সময় একটি বস্তু পড়ে থাকলে সেটি সরাতে গেলে হঠাৎ বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা 2 ব্যক্তি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন। রবিবার ভোর 6টার দিকে জালকুড়ি কড়াইতলা এলাকায় ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোটরসাইকেলে করে 3 জন ছিনতাইকারী এক পথচারীকে ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় 2 জন পালিয়ে গেলেও একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেলটিতে আগুন লাগিয়ে দেয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দর্শক, এখন জানিয়ে দেব আন্তর্জাতিক সংবাদ। নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার স্থানীয় সময় রাত 1টার দিকে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। কি কারণে এই বিস্ফোরণ হয়েছে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট নয়। ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বিভিন্ন মার্কিন দূতাবাসে উচ্চ সতর্কতা জারি রয়েছে। মার্কিন প্রশাসন কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় $650 মিলিয়ন বোমা বিক্রির অনুমতি দিয়েছে। এতে 20,000-এর বেশি বোমা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ইসরায়েল আরও $298 মিলিয়ন গোলাবারুদ কিনবে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। ইরান ইসরায়েল যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে গড়ানোর মধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সামরিক শক্তি ধ্বংস বা বর্তমান নেতৃত্ব ক্ষমতাচ্যুত না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। এদিকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায়। পাল্টা হামলায় লেবানন ও ইরানের বিভিন্ন স্থানে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। সংঘাতে বহু বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। লেবানন সরকারকে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে ইসরায়েলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের দায়িত্ব এখন লেবাননের। যদি হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করা না হয় তবে লেবাননকে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হতে পারে। তিনি বলেন, ইসরায়েল নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েল নিয়মিত হামলা চালাচ্ছে। উত্তর ইরাকের ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং পরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। ধারণা করা হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ভূপাতিত করার চেষ্টা করছে। তবে এ বিষয়ে এখনও মার্কিন বা ইরাকি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। ঘটনাটি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই ঘটল। ইসরায়েলের হাইফা নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার রাতের দিকে এক বিবৃতিতে এ তথ্য জানায় সংগঠনটি। এর আগে ইসরায়েলের কিরাত সামোনা শহরের দিকেও রকেট ছোড়া হয়। একই সময় ইরান থেকে কয়েক ধাপে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। ইসরায়েলের প্রথমবারের মতো ইরানের তেল ক্ষেত্র ও তেল কাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার রাতে ইসরায়েলি বিমান বাহিনী এই হামলা শুরু করে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তেহরানের তেল সংরক্ষণাগারে হামলার ভিডিও ছড়িয়ে পড়ে। যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম ইরানের জাতীয় অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে সংঘাত নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনি নিহত হওয়ার পর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রস্তুতি চলছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করা হবে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে খামিনির ছেলে মোস্তফা খামিনির নাম আলোচনা রয়েছে। সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অব এক্সপার্টস বৈঠকে বসেছে। এ বিষয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।